বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায়। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে যায় একদিকে ফকিরাপুল, মতিঝিল আর অন্যদিকে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল সহ আশপাশের এলাকায়। শ্রমিক, কর্মজীবী, মেহনতি মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে নিরাপদ এবং ভালো রাখার জন্য বিএনপি রাজনীতি করে। ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর এখতিয়ার নির্বাচিত সরকারের নেই। আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনায় পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ, সংশয় কেটে যাবে।